হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আদার এপিসোড অফ স্ট্রং মম। আজকে আমাদের টপিক ইন্টারমিটেন্ট ফাস্টিং। তো আমাদের কাছে অনেক মেসেজ এসছে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে এক লম্বা ভিডিও বানানো। তো আজকে আমি কিছু বেসিক আইডিয়া দেবো ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের ব্যাপারে আর এর অ্যান্টি এজিং বেনিফিটসের ব্যাপারে। তো ইন্টারমিটেন্ট ফাস্টিং অ্যাকচুয়ালি কী আর কীভাবে ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে হয়। তো বেসিক্যালি আজকে আমরা আলোচনা করব টাইম রেস্ট্রিক্টেড ইটিংয়ের ব্যাপারে, যেখানে একটা সাইকেল আমরা ফলো করি, সেটা হচ্ছে 16 and 8। তো 16 আওয়ার্স হচ্ছে ফাস্টিং উইন্ডো, 8 আওয়ার্স হচ্ছে ইটিং উইন্ডো। এটার 12-8 বা 12-12, 14-10 এরকম কোনো উইন্ডো হয় না। যদি ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের প্রপার বেনিফিট আপনাকে পেতে হয় তাহলে আপনাকে 16-8 প্রোটোকল ফলো করতে হবে। আমরা যখন 16 ঘন্টা ফাস্ট করি তখন ইউজুয়ালি যেটা হয়, আমাদের লিভারে এবং মাসেলে যে স্টোরড গ্লাইকোজেন থাকে, আমাদের বডি সেই গ্লাইকোজেনকে অ্যাকচুয়ালি এনার্জিতে কনভার্ট করে, এবং সেই গ্লাইকোজেন স্টোর যখন নিঃশেষিত হয়ে যায় তখন ফ্যাট সেল বার্ন আউট হওয়া শুরু করে। তো আইডিয়ালি ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে আমাদের মেটাবলিজম বুস্ট হয় এবং ওয়েট লস করার যে প্রসেস সেটা ত্বরান্বিত হয়। কিন্তু এখানেই শেষ নয়, ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের সবথেকে মেজর বেনিফিট সেটা হচ্ছে হিউম্যান গ্রোথ হরমোন। আইডিয়ালি 30 বছর বয়সের পরে আমাদের গ্রোথ হরমোনের সিক্রিয়েশন কমতে থাকে, কিন্তু যখন আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং করি তখন হিউম্যান গ্রোথ হরমোন রিলিজ করে আমাদের বডি, আর তাতে সেলুলার রিজেনারেশন হওয়ার ক্ষেত্রে হেল্প হয়। তাতে আমাদের ড্যামেজ সেলস, যত ওল্ড সেলসগুলোকে রিপ্লেস করে নিউ সেলস। তো ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের অ্যান্টি এজিং যে বেনিফিটস, সেটা এখান থেকে প্রমাণিত হয় যে আমরা যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং করি তো আমাদের স্কিনের রিঙ্কেলস আস্তে আস্তে চলে যাবে, আমরা স্লোলি একটা ইউথফুল একটা জায়গায় আমরা ব্যাক করব, আমাদের দেখতে আগের থেকে অনেক বেশি ইয়াং লাগবে। রাদার আমরা যদি কন্টিনিউয়াসলি বিঞ্জ ইটিং করি, এই বিষয়ের যে সায়েন্টিফিক ব্রেকডাউনগুলো সেগুলো আমরা অন্য একটা ভিডিওতে দেবো। তো আসুন আজকে আমরা জেনে নিই হাউ টু ব্রেক দ্য ফাস্ট। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস। কি আপনি শুধু ইন্টারমিটেন্ট ফাস্টিং করলেই হবে না, ফাস্টিংটাকে কিভাবে আপনি ব্রেক করবেন সেটার ওপর ডিপেন্ড করছে আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের বেনিফিট কতটা পাচ্ছেন। তো আমি আমার কথা বলতে পারি, ইউজুয়ালি আমি লাস্ট 3 বছর ধরে ইন্টারমিটেন্ট ফাস্টিং করছি রেগুলার, কোনো রকম ব্রেক না দিয়ে। তো এর আগে যে ভিডিওতে আমি আলোচনা করেছি আমার ফাস্টিং প্রোটোকল নিয়ে, যে কেমনভাবে আমি ফাস্টিং ব্রেক করি, সে বিষয়ে আমরা ভিডিও পোস্ট করেছি, পাবলিশ করেছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। তো আজকেও সেই কারণে আমি রিপিট করলাম যে আমি ফাস্টিং ইউজুয়ালি ব্রেক করি কোনো হাইড্রেটিং ফ্রুট দিয়ে, লাইক তরমুজ, পেঁপে বা আম। এই মুহূর্তে সিজনে আম খুব ভালো পাওয়া যাচ্ছে, তো আপনারাও সেটা করতে পারেন। এটা কম্পারেটিভলি সেফ। এবং যদি আপনারা টাইপ 2 ডায়াবেটিক হন, যদি ইনসুলিন সেন্সিটিভ হন, সেক্ষেত্রে আপনাদের একজন এক্সপার্ট নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে আপনাদের ফাস্টিং করা উচিত। আমি ডাক্তারকে রেকমেন্ড করছি না, কারণ ডাক্তাররা মেডিসিন জানে, ওরা নিউট্রিশনের কিচ্ছু জানে না। ঠিক আছে, একটা ওল্ড স্কুল একটা ওদের আইডিয়া আছে নিউট্রিশন নিয়ে, আর ম্যাক্সিমামটাই ফার্মেসির প্রোপাগান্ডা। তো তার মধ্যে যাবেন না, প্রপার একজন নিউট্রিশনিস্টের গাইডেন্স নিয়ে আপনার ইন্টারমিটেন্ট ফাস্টিং ফলো করুন। ইন্টারমিটেন্ট ফাস্টিং ফলো করার আরেকটা মেজর বেনিফিট আপনারা পাবেন, আপনাদের বডি যদি ইনসুলিন সেন্সিটিভ হয়ে যায় তো সেটাও আস্তে আস্তে রিভার্স হওয়া শুরু করে। মানে টাইপ 2 ডায়াবেটিসকেও যদি প্রপারলি ইন্টারমিটেন্ট ফাস্টিং প্রোটোকল ফলো করা যায়, টাইপ 2 ডায়াবেটিসকেও রিভার্স করা যেতে পারে। অ্যান্টি এজিং বেনিফিটের সাথে এটা আরেকটা বেনিফিট, এবং মাসেল গ্রোথের ব্যাপারটা আমরা আলোচনা করেছি। কিন্তু কিভাবে টাইপ 2 ডায়াবেটিসকে রিভার্স করা যায়, ঠিক কীভাবে মাসেল গ্রোথ পাওয়া যায়, ঠিক কীভাবে হিউম্যান গ্রোথ হরমোনকে বুস্ট করা যায়, এই বিষয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। তো চোখ রাখুন আমাদের চ্যানেলে। স্টে স্ট্রং, স্টে হেলদি, স্ট্রং মম আউট।